হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখার লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, ফার্স্টেই বলে দিই, পাশে কাজ হচ্ছে পাশের বাড়িতে, তো টুকটাক আওয়াজ আসতে পারে, যেহেতু রাজমিস্ত্রির কাজ হচ্ছে সেই জন্য ভাঙাভাঙির আওয়াজ আসতে পারে, তো সেই জন্য তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো, সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে বাবা। বাজার বলতে দু রকমের শাক নিয়ে এসছে, আর তোমার হচ্ছে এদিকে বেগুন নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে এসছে, ছেলের বিট গাজর এগুলো ছেলের সবজি লাগে তো সেগুলো নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, তারপরে তোমার হচ্ছে ভেন্ডি, উচ্ছে, পেঁপে, লাউ, মানে সব গরমের সবজি আর কি, যেগুলো যেগুলো লাগে। পটল, দোরমা খাওয়ার পটল নিয়ে এসছে, বড় বড় পটল, তোমরা দেখতেই পারবে। তো এগুলো নিয়ে এসছে, তো এগুলো আমি এখন আস্তে আস্তে গুছিয়ে কী কী সবজি কাটবো সেটাও বার করে নিতে হবে। শাকটা তো করতেই হবে, কারণ শাক তো নষ্ট হয়ে যায়, সেই জন্য শাকটা করতে হবে। আর এই যে পটলগুলো বার করে নিচ্ছি, আমি আমার বাবাকে বলছিলাম, বাবা এত বড় বড় পটল নিয়ে এসছো, বলে কি একদিন দোরমা করিস। তো ঠিক আছে, বাবা নিয়ে এসছে যখন করে দেবো, কোনো অসুবিধা নেই। এদিকে উচ্ছে নিয়েছি, উচ্ছে বলেছিলাম কম নিয়ে আসতে বাবাকে, কারণ গরমকাল তো তোমার উচ্ছে, এমনি গরমে উচ্ছে খাওয়া ভালো, কিন্তু বেশি তো থাকে না সেই জন্য। আর আমাদের এখানে আজকে এখন ভয়েস ওভার দিচ্ছি, প্রচুর মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে। সকাল 10টা বাজে, এখন কালো হয়ে গেছে পুরো, আর মেঘ ডাকছে। তোমরা হয়তো শুনতে পাবে মেঘ ডাকছে গুড়মুড় গুড়মুড় করে, তারপরে পাশে কাজ হচ্ছে। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে। এদিকে তোমাদেরকে আমি সবজি দেখাচ্ছি, তারপর ওদিকে মা রান্নাঘরে ঢুকে গেছে, জানো তো। মা রান্নাঘরে দাঁড়িয়ে আছে, আমি ছেলের সবজিটা কাটবো, কেটে মাকে দিয়ে দেবো, আর শাকটা আমি বাছবো, শাকটা বেছে নেবো। মা ততক্ষণে ছেলের ভাত করবে। আর ওদিকে মাছও নিয়ে এসছে বাবা, সবজি নিয়ে এসছে, তার সাথে সাথে মাছও নিয়ে এসছে, আর কুমড়োও নিয়ে এসছে। দেখো, এই কুমড়োটা বেশ মিষ্টি মিষ্টি, কুমড়োটা দেখে মনে হচ্ছে। তো কুমড়ো নিয়ে এসছে, কুমড়োটা আলাদা করে রাখলাম। মাছ নিয়ে এসেছিলো, আর মাছ নিয়ে এসছে, আর ছেলের জন্য মাগুর মাছ নিয়ে এসছে। তো তোমরা দেখো, বললাম আমি মা রান্নাঘরে ঢুকে গেছে, যেহেতু মা এই যে রুটি করে নিচ্ছে, রুটি করে নেবে, তার সাথে সাথে আমাদের এই যে আর মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, আমি বললাম না আমি শাক বাছবো, তো শাক বাছতে বসে গেছি। তো শাক বাছতে বাছতে মা বললো যে, মোনা শাকটা পরে কর, আগেই সেটা করে নে, ছেলের সবজিটা কেটে দে, যেহেতু ছেলের খাবারটা করতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য বললো আগে ছেলের সবজিটা করে নে, তারপরে তুই শাকটা বেছে দে। তো আমি বললাম ঠিক আছে, আগে ছেলের সবজিটাই কেটে দিই। তো আমি এই যে ছেলের সবজি কাটছি। আর তোমার হচ্ছে কী বলো তো, আজকে তাড়াতাড়ি একটু রান্না করব, কারণ ওয়েদারটা তো সেরকম একটা, মানে ওই যে বৃষ্টি বৃষ্টি ভাব না, সেই পরশু দিন থেকে, গত 3 দিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাবই হয়ে রয়েছে। ওদিকে জামা কাপড় মেলেছিলাম, জামা কাপড়গুলো আনতে যাব। এদিকে আমি মাকে সবজিটা কেটে দিয়েছি, আর এদিকে মায়ের সাথে আমি বকবক করছিলাম যে, মা তুমি বলো তো, আমরা একটু কোথাও গিয়ে ভিডিও করলে ভালো হয় না? তো মা বলছে, হ্যাঁ ভিডিও কোথাও গিয়ে করলে তো ভালোই হয়, বেশি ভিডিওতে ভিউজ পড়বে, তোমরা একটু ভিডিওটার সাথে থেকো। আর মাছের ঝাল, যেহেতু মাংসর মতো করছি, এই জন্য একটু মিট মশলা দেবো। কেন বলো তো, ভাল লাগে, বেশ মাংস মাংস গন্ধটা থাকে, আমার তো ভাল লাগে। আমাদের কেমন লাগে করে খেয়ে দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও। চলো জল দিয়ে দিই, কষানো হয়ে গেছে। আলুটা সেদ্ধ হোক, মাছ ভেজে রেখেছি, ঢাকা দিয়ে দিই। রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, ঘরটা ঝাড় দেবো। এই দেখো ময়লা ঘরে, ঘর ঝাড় দেবো, বিছনা ঝাড় দেবো, তারপরে স্নানে যাব। মা মা ছেলেকে নিয়ে গেছে স্নান করাবে, তো নিচে গেছে, আমি ততক্ষণে কাজগুলো করে নিই। চলো পরে আসছি।
চলো দেখি মাছের ঝোলটা কত দূর হলো। একদিকে মাছের ঝোল করছি, একদিকে ঘর ঝাড় দিলাম, বিছনা ঝাড়লাম, মাছের জলটা মানে ঝোলটা দিয়ে আলুতে তরকারিতে ঝোলটা দিয়ে তারপরে তোমার হচ্ছে ঘর ঝাড় দিলাম, ঘরটা মুছবো, মোছা হয়নি, ঘর ঝাড় দিলাম, বিছনা ঝাড়লাম, চাল ভিজালাম মানে চাল ধুলাম, চাল ধুয়ে চাল ভিজালাম, এই দেখো চাল ধুয়ে চাল ভিজালাম, ভিজিয়ে মাছের ঝোলটা হোক, ঘরটা ততক্ষণে মুছে নিই, বুঝলে, তাহলে তাড়াতাড়ি হবে। ঘরটা মুছে নিই, পরে আসছি, চলো তোমাদের সাথে। ও তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো তো, এই যে শাক, তখন এই যে শাক বাচ্ছিলাম, শাকটা বেছে ধুয়ে টুয়ে শাক করা হয়ে গেছে। মাছটা এই যে বাটিতে রেখেছি, বাসন কটা ধোবো, এখানে এই যে অল্প কটা বাসন আছে, বাসন কটা ধোবো, মাছের ঝোলটা ততক্ষণ হতে থাকবে, ততক্ষণ আমি এই কাজগুলো করে নিই, চলো পরে আসছি। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামালাম। এবার আমি এটা ঢালবো। বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, এই যে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, সব মোছামুছি কমপ্লিট। এই দেখো এই জায়গাটা না, এই যে সার্ভিসিং করার আগে এই জায়গাটা আগুন ধরে গেছিলো মানে নিচ দিয়ে, তো তারপরে সার্ভিসিং করা হয়েছে। তো চলো বেশি বক বক করবো না, মাছের ঝোলটা নামিয়ে নিই, তারপরে ঘর মুছবো, মুছে স্নান করবো। দেখো রান্না হয়ে গেছে, এই যে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে দিয়েছি, এই যে উনি নিয়ে যাবে বিকেলে, তার জন্য ওনার এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, তারপরে উনি ডিউটিতে নিয়ে যাবে, পরে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবে। আর এই যে আমার মেয়ে তো রান্না করেছে, আমার মেয়ে সব করেছে, কিন্তু আমার এখনও স্নান হয়নি। কেন বলো তো, এই যে এই ভাইয়ের জন্য, এই দেখো কী জোরে ফোন চালিয়েছে, ওকে সময় দিতে দিতে আমার এখনও স্নান পুজো কিচ্ছু হয়নি। ওর সব কমপ্লিট করলাম, এখন যাবো স্নান করতে, স্নান করবো, পুজো দেবো। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই চলে গেছে, তারপরে আমি দেখো সব কাজ সারলাম, বিছনার চাদর টাদর সব চেঞ্জ করলাম, বালিশ ওষা চেঞ্জ করলাম, করে সব কিছু মুছে টুছে। আমার সকালবেলা একদম টাইম হয় না জানো তো, সকালবেলা আমি ভাইকে নিয়ে উপরে কাজ সেরে একদম নিচে কোনো কাজই করতে পারি না, মানে নিচের ঘরে কিছু ধরতেই পারি না। সকালবেলা কাজের মাসি ঘরটা মুছে দিয়ে যায়, আর ওই সকালবেলা উঠে গপুকে তুলে আর স্নান করে পুজো দিয়ে, এই হচ্ছে আমার সকালবেলা নিচের ঘরের কাজ, আর কোনো কাজ আমি করতে পারি না। এই জন্য আমি বিকেলবেলা করিছে না তো, বিকেলবেলা তোমাদের দাদাভাই যখন বেরিয়ে যায় তখন আমার মানে ধীরে সুস্থে আমি সব কাজ সারি। তা দেখো আমি এখন সব কাজ করে আমি গা ধুয়েছি, এত গরম লাগছে, গা ধুয়েছি। দেখবে আমি কী কাজ করেছি, দাঁড়াও দেখাই। দেখো এই যে এই যে বিছনার চাদর চেঞ্জ করেছি, বালিশ ওষারগুলো সব চেঞ্জ করে রেখেছি। আসলে কি বলো তো, আমার ঘরে না নোংরাটা কম হয়, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই থাকি, তো বিছনার চাদর ফাদর এতটা নোংরা হয় না, কেননা দুজনেই থাকি, ভাই খুব কমই নিচে আসলেও এই নিচে খেলে, মেঝেতে খেলে। আর এই দেখো এই সব গুছিয়েছি, ঘর দুয়ার ঝাড় দিয়েছি। হ্যাঁ, এই দেখো আমাদের গণেশ ঠাকুর, দেখবে আমার 3খানা গণেশ ঠাকুর, এই দেখো বের করেছি একটা, যেহেতু কালকে কাজ আছে তার জন্য গণেশ ঠাকুরকে বেরিয়েছি। কালকে কাজ মানে কি, দেখো আমাদের তো ব্যবসা আছে, এই দেখো সব মাল এনে রেখেছি ব্যাগে, এই যে দেখো সব মশলাপাতি এনে রেখেছি, এখানে রেখে দিয়েছি, নাহলে তো ইঁদুরে একদম। আর এই দেখো দাঁড়াও তোমাদের দেখাই, লাইটটা জ্বালিনি, এই দেখো পানগুলো এখানে রেখে দিয়েছি সব। আর এই দেখো চাদর ফাদর সব চেঞ্জ করেছি, বুঝেছো, সব এখানে রেখেছি। এখন আর ওয়াশিং মেশিনে কাছি না, হাতেই কাছি, গরম পড়ে গেছে। শীতকালটাই বেশি ওয়াশিং মেশিনে কাছি, কেন বলো তো, শীতকালটা না শুকানোর প্রবলেম থাকে, তো ওয়াশিং মেশিনে কাচলে একবারে শুকিয়ে বেরিয়ে আসে, ওই জন্য ওয়াশিং মেশিনে কাছি। তা দেখো পুরো একদম টিপটাপ। এই যে ভাইয়ের গাড়িটা এখানে রেখে দিয়েছি, এখন রোজ গাড়ি চালায়, এখন আর বড় গাড়িটা চালায় না, আর এইটাই চালায়, সাইকেলটাই চালায়। তা এখন আমি বসে বসে ফোন দেখবো, কোনো কাজ নেই, একটু টিফিন আনতে গেছে, যদি টিফিন আনে টিফিন খাবো, আর রাতে রান্না করব। এখন কটা বাজে দেখবা, দাঁড়া, এখন 7টা বাজে, তো চলো, এখন আমার কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, চা ঠাও খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে বসে খালি ফোন দেখবো, তারপরে উপরে যাব।
উপরে ঘরে গিয়ে টিফিন খেয়ে, যদি টিফিন আনে গেছে, টিফিন খেয়ে তারপরে আমি রাতে রান্নাটা করব। বন্ধুরা ভিডিওটা এডিট করতে করতে হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি বাইরে শুরু হয়ে গেছে। যেহেতু বলেছিলাম যে ভিডিওটা এডিট করতে বসার সময় বলেছিলাম মেঘ করেছে, তো প্রচুর মেঘ করেছিল, অন্ধকার হয়ে গেছিলো। এখন বিশাল জোরে জোরে বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে। এদিকে আমার ছেলে ওই যে বিরক্ত করছে, তো সন্ধ্যাবেলা দেখেছো কীরকম বাজ পড়ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন এই যে টিফিন এনেছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।